আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আবার একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকে কয়েকটি রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। তো কি কি রান্না করব চলুন দেখে আসি। প্রথমে রান্না করব মাছের ভুনো। এজন্য কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়েছি এবং মাছগুলো লবণ, হলুদ এবং মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়ে ভেজে নেব সবগুলো। এই তো এভাবে ভেজে নেব, একটু কড়া করেই ভেজে নেব। এই তো এরকম পর্যায়ে আসলে নামিয়ে নেব। এরপরে ওই তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি, মরিচ কুচি। পেঁয়াজের পরিমাণটি বেশি করে দিতে হবে, তাহলে টেস্টও বেশি ভালো আসবে এবং গ্রেভিটাও ভালো হবে। তো এভাবে কিছুক্ষণ ভেজে নেব। এরপরে ওই পেঁয়াজের মধ্যে দিয়ে দেব টমেটো দিয়ে এভাবে নাড়াচাড়া করে ভেজে নেব 5-6 মিনিট। দেখুন কীরকম করে ভেজে নিচ্ছি। এরপরে ওটার মধ্যে দিয়ে দেব মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে দেব পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা। সবগুলো মশলা দিয়ে এখন এভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। পেঁয়াজগুলো একটু লাল লাল হয়েছে, এই পর্যায়ে এসে অল্প পরিমাণে পানি দিয়ে মশলাটি কষিয়ে নেব এবং টমেটোগুলো ভাঙিয়ে নেব। এই তো কষিয়ে নেওয়ার পর এই তো এখন এর মধ্যে ভাজা মাছগুলো সব দিয়ে দেব। দিয়ে এভাবে আলতো করে এভাবে নাড়াচাড়া করতে হবে, নাহলে মাছগুলো ভেঙে যাবে। এরপরে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেব ঝোলের। দিয়ে এখন এভাবে নাড়াচাড়া করে নিব। যেহেতু মাছটি ভুনো হবে এজন্য পানি একটু বেশি করেই শুকিয়ে নেব। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে জাল করতে থাকবো। এই তো এই পর্যায়ে আসলে নামিয়ে নেব। দেখুন তেলও বেরিয়ে গিয়েছে এবং তরকারির কালারটিও অনেক সুন্দর এসেছে। টমেটো দেওয়ার কারণে অনেক সুন্দর লাগছে এবং খেতেও অসাধারণ হয়েছিল। তো কেমন লাগলো সবাই কমেন্টে অবশ্যই জানাবেন। এরপরে অন্যদিকে করে নেব মসুর ডাল রান্না। এজন্য মসুর ডালগুলো পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এর মধ্যে দিলাম 2টো কাঁচামরিচ, কয়েকটি আস্ত রসুন এবং পরিমাণ মতো পানি দিয়ে এখন দিয়ে দেব হলুদের গুঁড়ো। দিয়ে প্রেসার কুকারে উঠিয়ে দিলাম। প্রেসার কুকারে মসুর ডাল দিলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবং গ্যাসটাও অনেক বেঁচে যায়। এরপরে ডালগুলো এভাবে ম্যাশ করে নিয়ে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখানে লবণও অ্যাড করেছিলাম, দেখানো হয় নাই। এরপরে ডালের বলক তুলে নিয়েছিলাম, নিয়ে এভাবে নাড়াচাড়া করে দেখে নিলাম। এরপরে কড়াই বসিয়ে এখানে কয়েকটি কুচনো রসুন আর পেঁয়াজ কুচি দিতে হবে। দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে এখন এগুলো ভেজে নিতে হবে কিছুক্ষণ। এরপরে পেঁয়াজটি একটু নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব পাঁচফোড়ন দিলে ডালের সেন্টটা অনেক সুন্দর আসে এবং ফ্লেভারটাও অনেক সুন্দর হয়। এরপরে এখানে সবগুলো ডাল দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। ডাল রান্না করা অনেক সহজ এবং এখানে রসুন বেশি করে দিলে টেস্টও বেশি ভালো আসে। এরপরে অন্যদিকে এখানে ভাতে দিয়ে দিলাম ওলগুলো ভেবেছিলাম মুখ চুলকোবে কিন্তু চুলকায়নি, এজন্য ভাপে দিয়ে এভাবে ভর্তা বানাবো। এখানে রসুনও দিয়েছি। এখন রাইস কুকারে বসিয়ে দিলাম। এরপরে ওলগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর এখন একটি বাটনের মধ্যে একটু বেশি করে শুকনো মরিচ নিয়েছি। নিয়ে এখন এই যে ওলগুলো একদম নরম নরম হয়ে গিয়েছে, সবগুলো দিয়ে এভাবে ভর্তা করে নেব, একদম মিহিন করে বেটে নেব। ভর্তাটা যে এত টেস্ট, কোনো ওল আছে মুখ চুলকায় কিন্তু এটা একদমই চুলকায়নি। ভেবেছিলাম কেমন যে হবে, কিন্তু খেতে অসাধারণ হয়েছিল। এরপরে এই যে ম্যাশ করা হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজ কুচি আর পরিমাণ মতো তেল এবং লবণটি চেক করে খুব ভালোভাবে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পর
এই তো দেখুন সরিষার তেল দিয়ে কালারটাও কত সুন্দর এসেছে। এরপরে এভাবে মাখিয়ে নেওয়ার পর হয়ে গেল আমাদের ওল ভর্তা। তো আজকের ভিডিওটি কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।